এ বিষয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে নিউ ইয়র্কে আছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। সরাসরি যাব তার কাছে। সাকি, ধন্যবাদ। এইটি ঘটেছে বুধবার স্থানীয় সময় রাত ৯টার দিকে, যেখানে রোনাল্ড রিগান জাতীয় বিমানবন্দর, সেই বিমানবন্দর এর মধ্যে যে কানসাস থেকে উড্ডয়নরত একটি বিমান আমেরিকান এয়ারলাইন্সের, যেখানে ৬০ জন যাত্রী ছিল এবং ৪ জন পাইলট এবং ক্রু ছিলেন সেই বিমানটিতে, মোট ৬৪ জন। সেই বিমানটি কানসাস থেকে উড্ডয়ন করে এই বিমানবন্দরে কি অবতরণ করছিল কিনা, নাকি এই বিমানবন্দর থেকে উড্ডয়ন করে অন্য কোনো অঙ্গরাজ্য যাচ্ছিল কিনা, এই বিষয়গুলো এখনও পরিষ্কার নয়। তবে এই বিমানবন্দরের কাছাকাছি সামরিক একটি হেলিকপ্টার, যেটিকে এখন বলা হচ্ছে যে প্রশিক্ষণরত একটি হেলিকপ্টার, সেই হেলিকপ্টারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এবং সেই হেলিকপ্টারে আরও ৩ জন পাইলট এবং ক্রু ছিলেন। সব মিলিয়ে ৬৭ জন যে যাত্রী এবং পাইলট এবং ক্রু, তাদের সেই সংঘর্ষ এবং তাদের মধ্যে এখন সেই ৬৭ জনের অবস্থান কি, এই ব্যাপারে কিন্তু গত ৩-৪ ঘন্টায় যে অভিযান চলছে, সেই অভিযানে কিন্তু এখনও পরিষ্কার হয়নি হতাহতের পরিমাণ কি, কতজন আহত হয়েছেন, কতজন নিহত হয়েছেন। তবে যে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি ভার্জিনিয়া অঙ্গরাজ্য এবং যে রাজধানী ওয়াশিংটন ডিসি, সেই অঙ্গরাজ্যের যে মাঝখানে যে পোটোমেক নদী, সেই নদীতে বিধ্বস্ত হয়েছে। ৩০০রও বেশি রেসপন্ডার, তারা বিভিন্ন বাহিনীর, কোস্টগার্ড এবং সামরিক বাহিনী, হেলিকপ্টার, সব কিছু মিলিয়ে অভিযান পরিচালনা হচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত আহত কিংবা নিহত অবস্থায় কাউকে উদ্ধার করা যায়নি। সেই কারণে বলা সম্ভব হচ্ছে না ৬৭ জনের মধ্যে কতজন আহত হলেন কিংবা কতজন নিহত হলেন। তবে এই ঘটনাটিকে বিগত ২৫ বছর কিংবা তারও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড় যুক্তরাষ্ট্রের বিমান দুর্ঘটনা বলে অভিহিত করা হচ্ছে। এখন চতুর্দিকে অভিযান পরিচালনা হচ্ছে এবং অভিযান পরিচালনা করার জন্য যারা নিয়োজিত আছেন, তারা ঘন্টায় ঘন্টায় কিংবা বলবো যে কিছুক্ষণ পরপরই তারা কিন্তু গণমাধ্যমকে তারা ব্রিফিং করছেন পরিচালনার সর্বশেষ পরিস্থিতি কি। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ, যদিও এখন পর্যন্ত আহত নিহত কোনো সংখ্যাই জানা যায়নি। তবে এটিকে বিগত ২৫ বছর কিংবা তারও বেশি সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যে সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা হিসেবে অভিহিত করা হচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্ক থেকে সহকর্মী হাসানুজ্জামান সাকি।